শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো। আচ্ছা, আমি তোমরা জানো আজকে সোশ্যাল স্টাডিজের ক্লাস, তাই না? মানে যারা আর্টস গ্রুপে রয়েছে তাদের ক্লাস। তো এবার আমি তোমাদেরকে সবাইকে ডাকলাম একটা বিশেষ কারণে। হুম, আমি অবভিয়াসলি সোশ্যাল স্টাডিজ যারা তাদের ক্লাস করাবো। কারা কারা সোশ্যাল স্টাডিজ আছো একটু রেসপন্স করো তো। কারা কারা সোশ্যাল স্টাডিজ আছো একটু রেসপন্স করো তো। আছো তো তোমরা? আছে, আমি জানি ওরাও আছে সোশ্যাল স্টাডিজ। দেখো, তার আগে আমি যেটা যেটার জন্য তোমাদেরকে ডাকলাম, এই যে আছে আমি জানি, জাস্ট ইয়েস বলে লিখো যারা সোশ্যাল স্টাডিজ। তোমরা একটু ওয়েট করো, আমি তোমাদেরকে ক্লাসে জয়েন করিয়ে নিচ্ছি। তো দেখো, আমি তোমাদের গ্রুপে একটা লিঙ্ক দিয়েছি আমাদের অ্যাপের। তো এবার থেকে সমস্ত ক্লাস কিন্তু আমাদের এই অ্যাপেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবারে ওয়েবসাইটে গেলে দেখতে পাবে এই যে এখানে আপার প্রাইমারি টেট ক্র্যাশ কোর্স, ঠিক আছে? এটা তোমাদেরকে আর পেমেন্ট করতে হবে না, তোমরা শুধু অ্যাপটা ডাউনলোড করে নাও। কি বললাম বুঝতে পারলে? তোমরা শুধু অ্যাপটা ডাউনলোড করে নাও, তোমাদেরকে পেমেন্ট করতে হবে না। কি করে ডাউনলোড করবে? আমি যে লিঙ্কটা দিয়েছি সেটাতে তোমরা ডাউনলোড করতে পারো, কিংবা যখন নিচে তোমরা যাবে এইখানে দেখো এই যে লেখা আছে না একদম শেষের দিকে গুগল প্লে, তো এটা এখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো। ওকে, এবার ডাউনলোড করার পরে কি করবে? ডাউনলোড করার পরে রেজিস্টার করবে, ঠিক আছে? রেজিস্টার করবে। রেজিস্টার করার জন্য কি করতে হবে না, রেজিস্টার করার জন্য এই যে এখানে যাবে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখো এখানে নাম লিখবে, এখানে তোমার ইমেল আইডি দেবে, এখানে মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে? এটা অপশনাল, যেগুলো অপশনাল দেওয়া দরকার নেই, এটা অপশনাল আছে। আচ্ছা, পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে, এখানে দেখো পাসওয়ার্ড দিয়ে আবার পাসওয়ার্ড করে ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে যেটা তুমি তোমার ইমেল আইডি দিয়েছো আর যেটা তুমি পাসওয়ার্ড দিয়েছো সেটা দিয়ে তুমি লগ ইন করতে পারো, ঠিক আছে? সেটা দিয়ে তুমি কি করতে পারবে? লগ ইন করতে পারো। কেমন কি বললাম বুঝতে পেরেছো তো? এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো বলে সবাইকে জয়েন করতে বললাম, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই তো? আশা করি সবাই বুঝতে পেরেছো। উজ্জ্বল বাবা, আমি হাই নেটওয়ার্ক মানে জোনে আছি, আমার কোনো থেকে কোনো সমস্যা হওয়ার কথা নয়, তাই না? রেকর্ডিংটা না হয় শুনে নেবে, ঠিক আছে? যাই হোক, বাকিরা তোমরা সবাই বুঝতে পেরেছো? বাকিরা তোমরা সবাই বুঝতে পেরেছো? বাকি যারা আমি যা যা বললাম তোমরা কি বুঝতে পেরেছো না পারোনি বলো, একটু জানাও তো। যদি বুঝতে পেরে থাকে তাহলে সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। বুঝতে পেরেছো কি বললাম? এবার তোমাদের দেখো ডাউনলোড করার পরে রেজিস্টার করে নিলে তারপরে আমি তোমাদেরকে অ্যাড করে নেব ওই কোর্সে, আর পেমেন্ট লাগবে না, আমি অ্যাড করে নেব। কি বললাম বুঝতে পেরেছো? ওই কোর্সটাতে আমি সবাইকে অ্যাড করে নেব। ক্লিয়ার? বুঝতে পেরেছো না পারোনি একটু তোমরা জানাও আমাকে, একটু তোমরা জানাও। তুই সিসি বলে লিখো। এই যে একজন লিখেছে যে শোভা বলছে ঠিক আছে, বাকিরা জানাও, বাকিরা জানাও একটু। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে কি তোমার অ্যাপ। এই হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? এটাই হচ্ছে ওয়েবসাইট। এখানে তোমরা সমস্ত কোর্সগুলো দেখতে পাও। এবার এটা আমি যখন বলবো যে অ্যাপে ক্লাস হবে তখন তোমরা এখানে অ্যাপে ক্লাস করতে পারো, ঠিক আছে? তখন তোমরা অ্যাপে ক্লাস করতে পারো, কেমন? তখন তোমরা অ্যাপে ক্লাস করতে পারো। চলো এবারে আমি ক্লাস শুরু করছি। যারা সোশ্যাল স্টাডিজ তারা থাকবে। দেবলিনা বলছে স্যার রেজিস্টার করেছি কিন্তু কোর্স পাস। আমি কি বললাম দেবলিনা? আমি বললাম যে আমি অ্যাড করে দেবো, তুমি যতগুলো কোর্সে আছো আমি সেই কোর্সগুলোতে অ্যাড করে দেবো, আমি করে দেবো। যখন বলবো দেখবে তোমরা দেখতে পাবে। ওকে। পূজা বলছে স্যার আমি অন হয়ে কিছু বলছি, আপনি শুনতে পাচ্ছেন না, লেফট করে জয়েন করে দিলে আবার ঠিক হয়ে যাবে, তোমার ভয়েস আসছে না। চলো তাহলে যারা সোশ্যাল স্টাডিজ আছো তোমরাই থাকো, আর যদি কেউ সায়েন্সের থাকো যে ক্লাস করতে চাও, আমি বলেছিলাম না যে তোমাদেরও লাগতে পারে, তো যদি কেউ থাকতে চাও থাকো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কিন্তু এটা যেহেতু সোশ্যাল স্টাডির ক্লাস স্পেশালি ওদের জন্য। সিরিন বলছে স্যার আমি ডাউনলোড করেছি কিন্তু রেজিস্টার কি করে করব আরেকবার বলুন। এই যে বললাম, এই যে দেখালাম না, এখানে ক্লিক করবে, লগ ইনের ক্লিক করলে দেখো এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে না, ক্রিয়েট অ্যাকাউন্ট,
ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে এখানে তোমার নাম লিখলে, এখানে তোমার ইমেল আইডি দিলে, এখানে তোমার ফোন নাম্বার দিলে, ঠিক আছে, এখানে তোমার পাসওয়ার্ড ক্রিয়েট করলে, পাসওয়ার্ড ক্রিয়েট করলে এখানে কনফার্ম পাসওয়ার্ড। ওকে, তোমরা যারা পারো না এইসব জিনিস কাউকে দিয়ে করিয়ে নেবে, যারা জানে তাদেরকে দিয়ে করিয়ে দেবে। খুব ইজি ব্যাপার, এগুলো খুব বেশি কষ্টকর কাজ নয়। যদি না পারছো তাহলে কাউকে দিয়ে করিয়ে নেবে, ঠিক আছে, ইজি ব্যাপার, মানে খুব সিম্পল। ওই যারা এখন বাচ্চার তারাও পারবে, তাই না? একটা মানে রেজিস্টার করা হচ্ছে কি বা লগ ইন করা, এটা হচ্ছে আজকাল বাচ্চারা পেরে যায়, তাই তো? আমি ঠিক বলছি তো? ঠিক বলছি তো নাকি? সবার তোমার হয়ে গেছে তো? সবার কারা কারা করে নিয়েছো বলো, কারা কারা করে নিয়েছো বলো, কারা কারা করে নিয়েছো একটু জানাও তো আমাকে। কারা কারা করে নিয়েছো একটু জানাও। সবাই করেছে, রুম্পাও করেছে, আর কে করেছে? আচ্ছা ঠিক আছে, তোমরা টাইম মতন করে নাও না। আমি অ্যাপে যখন ক্লাস শুরু করব তখন আমি বলে দেবো। এখন আপাতত এটাতে হচ্ছে, যখন থেকে হবে অ্যাপে ক্লাস তখন আমি জানিয়ে দেবো। চলো তাহলে আমি ক্লাস শুরু করছি। যারা সোশ্যাল স্টাডিজ তারা তোমরা বলবে। আমি আজকে তোমাদের জন্য 30টি মডেল কোশ্চেন পেপার রেখেছি, কারণ যেহেতু থিওরিটা অনেকটা হয়েছে, আমি এই জন্য হচ্ছে কি তোমাদেরকে আজকে কোশ্চেন অ্যান্সারটা প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? চলো, ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো, নব্যপ্রস্তর যুগীয় কেন্দ্র মেহেরগড় সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? আমি আগের দিন ক্লাসে পড়ালাম, তাই না? আমি ওই রিলেটেড তোমাদের হচ্ছে কোশ্চেন অ্যান্সারগুলো রেখেছি। তাহলে কি হবে বলো? মেহেরগড় সম্পর্কে, মেহেরগড়টা হচ্ছে কি নব্যপ্রস্তর যুগীয় একটা কেন্দ্র ছিল, তো সেটার সম্বন্ধে হচ্ছে কি কোন বক্তব্যটা সঠিক? এখানে বলেছে এটি আধুনিক পাকিস্তানের বোলান গিরিপথের কাছে অবস্থিত। এখানে প্রাচীন তুলো চাষের প্রমাণ পাওয়া গেছে। এখানে আয়তাকার বা বর্গাকার ঘর আবিষ্কৃত হয়েছে, নাকি উপরের সবকটি? বলো, যারা যারা সোশ্যাল স্টাডিজ রয়েছে তোমরা বলো। মানে সায়েন্সের কেউ ক্লাস করতে পারো, কোনো অসুবিধা নেই, চাইলে তুমি করতে পারো, তাই না? সায়েন্সে যারা আছো তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সবাইকে হচ্ছে কি সেই ব্যবস্থা করে রেখেছি একদম। তাহলে এখানে সবগুলোই হবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা সবগুলো বলেছো তারা সব সঠিক উত্তর বলেছো। চলো, এবার বলছে দিল্লির সুলতানদের প্রসঙ্গে তোমার বন্দগান শব্দটি বলতে কি বোঝায়? মধ্য এশিয়া থেকে নিয়োগপ্রাপ্ত রাজকীয় দেহরক্ষী, সামরিক সেবার জন্য কেনা বিশেষ কৃতদাস, গ্রামীণ এলাকায় নিযুক্ত কর সংগ্রাহক, সুলতানি আমলের প্রধান মন্ত্রীগণ। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? অপশন বি, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। চলো, কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, মুঘলদের মনসবদারি প্রথা সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন, তাই না? তো এখানে বলেছে জাট মনসবদারের পদমর্যাদা এবং বেতন নির্ধারণ করত, নাকি আবার বলেছে সওয়ার মনসবদারকে কতজন আরোহী সৈন্য রাখতে হবে তা নির্দেশ করত। ঠিক আছে, যারা তোমার সোশ্যাল স্টাডিজ তাদের কাছ থেকে তো অ্যান্সার আমি চাইবই না। একদম সি, একদম ঠিক বলেছো, যে বোথ 1 and 2, একদম মধুমিতা একদম সঠিক উত্তর বলেছো, তাই না? তাহলে এখানে যেহেতু বলেছে যে আমাদেরকে নিজের বিবেচনা করতে বলেছে, তাহলে দুটোই কিন্তু এখানে সঠিক। চলো, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, 1867 সালে বোম্বেতে প্রার্থনা সমাজের ভিত্তি কে স্থাপন করেছিলেন? 1867 সালে বোম্বেতে প্রার্থনা সমাজের ভিত্তি কে স্থাপন করেছিলেন? একদম, তাহলে অপশন সি, আত্মারাম পান্ডুরঙ্গ, তাই না? আত্মারাম পান্ডুরঙ্গ। এই তো শ্রীনো আছে সোশ্যাল স্টাডিজ, তাই না? মধুমিতা আছে, অনেকেই আছে। চলো, এবার বলছে দেখো, লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত তার প্রাথমিক উদ্দেশ্য অর্জনের ব্যর্থ হয়েছিল, কারণ কি? কারণ কি বলেছে? কোম্পানি কর্তৃক নির্ধারিত রাজস্বের পরিমাণ অত্যন্ত বেশি ছিল, রায়তরা বা কৃষকরা এই ব্যবস্থাটাকে অত্যন্ত অত্যাচারী বলে মনে করত, জমিদাররা প্রায়শই রাজস্ব দিতে ব্যর্থ হতেন, তাদের জমিদারি হারাতেন। তাহলে এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। চলো, কোশ্চেন নাম্বার 6।
1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে বিদ্রোহী বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? তাই না? একদম অপশন বি, নানা সাহেব। তাই না? নানা সাহেব, অপশন বি ইজ দ্য রাইট আনসার। লর্ড রিপনের মেয়াদে গিলবার্ট বিল বিতর্কটি কিসের সাথে সম্পর্কিত? তাই না? এটা উত্তর হবে অপশন সি। হ্যাঁ, যারা অপশন সি বলেছো একদম সব একদম। তাহলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের ফৌজদারি মামলার বিচার করা অনুমতি দেওয়া, এখানে অপশন সি যারা বলেছো একদম সঠিক। সোশ্যাল স্টাডিজরা উত্তর দেবে। হ্যাঁ, আচ্ছা, 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ঐতিহাসিক পূর্ণ স্বরাজের প্রস্তাব পাস হয়েছিল? তাই না? পূর্ণ স্বরাজ, এটা হচ্ছে কি কি হবে? একদম অপশন বি, লাহোর অধিবেশন। তাই না? লাহোর অধিবেশন। এবারে আমরা ভূগোল থেকে রেখেছি। দেখো, আজকে আমি জাস্ট একটা মডেল কোশ্চেন পেপার রাখলাম যে কতটা তোমরা পারছো সেটা দেখার জন্য, তাই না? এই জন্য আমি রেখেছি আর কি। চলো, কোশ্চেন নাম্বার 9 বলছে, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাওয়ার সময় অক্ষরেখাগুলির পরিধি বা আকার বৃদ্ধি পায় না হ্রাস পায়, না একই থাকে, নাকি প্রথমে বৃদ্ধি পায় তারপর হ্রাস পায়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে কি হবে এখানে? বলো, সবাই বলো, যারা যারা ক্লাস করছে সবাই বলবে কিন্তু। ইয়েস, তাহলে কি হবে? হ্রাস পাবে। অপশন ডি হবে না বাবা, এটা বি হবে। দেখো, নিরক্ষরেখা থেকে একটা নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা থেকে তুমি মেরুর দিকে যাচ্ছ, তাহলে সময় এবং অক্ষরেখাগুলি পরিধি কি হবে? আকারে কি হবে? আকারে হচ্ছে কি কমবে না? এগুলো কমবে, এটা তো বড় নিরক্ষরেখা, তারপর আস্তে আস্তে করে কমবে, ছোট হবে, তাই না? হ্রাস পাবে বাবা, তাই না? অপশন বি হবে। লজিকটা বোঝো, বুঝতে পারলে তো? ইয়ে কি জানো তোমার সিরিন, বুঝতে পারলে তো তুমি এবারে? ওকে, এবারে বায়ুমণ্ডলের কোন স্তরে বৃষ্টিপাত, কুয়াশা এবং শিলাবৃষ্টির মতো বেশিরভাগ আবহাওয়াগত ঘটনা ঘটে? তাহলে এটা উত্তর হয়ে যাবে কি? ট্রপোস্ফিয়ার, ক্ষুব্ধ মণ্ডল। এখন বৃষ্টি হচ্ছে তোমরা জানো, তাহলে এটা ট্রপোস্ফিয়ার, তাই না? চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 11, ভারতের প্রমাণ মধ্যাহ্ন রেখা যা ভারতের প্রমাণ সময় নির্ধারণ করে তা কোন দ্রাঘিমা রেখার উপর দিয়ে গেছে? তাহলে এটা কি হবে? একদম, এটা উত্তর হবে অপশন এ, তাই না? 82°30', তাই না? একদম, তাহলে অপশন এ যারা যারা বলেছো একদম সঠিক উত্তর বলেছো। চলো, এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 12, গভীর কূপ খনন করে ভূগর্ভস্থ উৎস থেকে জল বা খনিজ তেল তোলার প্রক্রিয়াকে আমরা কি বলি? তাহলে এটাকে আমরা বলছে যে উন্মুক্ত খনি খনন, নাকি কোয়ারিং, কূপন খনি খনন, নাকি ড্রিলিং? তাহলে যারা ড্রিলিং বলছে না তারা একদম সঠিক উত্তর বলেছে, এটাকে ড্রিলিং বলা হয়, তাই না? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম। চলো, এবার বলছে ভিটিকালচার নিচের কোনটির বাণিজ্যিক চাষকে বলা হয়? ভিটিকালচার খুব গুরুত্বপূর্ণ, সোশ্যাল স্টাডিজের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। একদম, তাহলে আঙ্গুরের চাষটাকে আমরা ভিটিকালচার বলি, ঠিক আছে? আঙ্গুরের চাষ, তাই না? মাছটাকে পিসিকালচার বলা হবে। তারপরে হচ্ছে কি রেশম কীট, যেটা এটাকে আমরা কি বলি গো? রেশম কে বলতে পারবে? যারা সায়েন্সে তারা বলতে পারবে। রেশম কীটকে আমরা যখন চাষ করি তাকে আমরা কি বলি? কে বলতে পারবে? যারা সায়েন্সে আছো তোমরা বলতে পারা উচিত। একদম, সেরিকালচার, তাই না? আর ফল ফল শাকসবজি হচ্ছে এগ্রিকালচার, আর তার মধ্যে ভিটিকালচার একটা মানে পার্ট রয়েছে যেটাকে আঙ্গুর চাষকে বলা হয়। চলো, ভারতের শীতল মরুভূমি কোন অঞ্চলে অবস্থিত? ভারতের শীতল মরুভূমি এটা আমরা দেখতে পাবো অপশন বি, লাদাখে। লাদাখ, একদম। কোন ধরনের অরণ্যকে মৌসুমী অরণ্য বলা হয়? কোন ধরনের অরণ্যকে আমরা মৌসুমী অরণ্য বলি? একদম, অপশন বি, ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। এবার আমরা সোশ্যাল এবং পলিটিক্যাল লাইফ থেকে করাচ্ছি, ঠিক আছে? সামাজিক ও রাজনৈতিক জীবন। আচ্ছা, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ধারণার অর্থ কি? সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ধারণার অর্থটা কি?
একদম, যারা অপশন সি বলেছো তারা সঠিক বলেছো। সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিক তাদের সম্পদ বা সম্প্রদায় নির্বিশেষে ভোট দেওয়ার যে অধিকার, সেটাকে আমরা কি বলি না, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, তাই না? চলো কোশ্চেন নাম্বার 70। সরকারের কোনো অঙ্গ আইন প্রয়োগ এবং প্রশাসন পরিচালনার জন্য দায়ী? বিচার বিভাগ, আইনসভা, শাসন বিভাগ নাকি গণমাধ্যম? একদম অপশন সি, তাই না? এটা হচ্ছে শাসন বিভাগ হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 18। ভারতের কোন রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান কে? ভারতের কোন রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান কে? একদম, তাহলে রাজ্যপাল হবে। আচ্ছা, যারা যারা ক্লাস করছো, তাই না, যারা সোশ্যাল স্টাডিজ, তোমরা বলো দেখি কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে? কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে? ঠিক আছে তো? ঠিক আছে তো নাকি? কেমন লাগছে বলো? চলো কোশ্চেন নাম্বার 19। বলেছে যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার নাগরিকদের কোন সুবিধা দেয়, তাই না? যেটা হচ্ছে কি তোমার 32 নম্বর অনুচ্ছেদে রয়েছে আর কি। কি হবে বলো? একদম, তাহলে অপশন এ যারা বলেছো একদম সঠিক, তাই না? মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া, তাই না? অপশন হচ্ছে কি এ। আচ্ছা, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম কত বয়স বয়স প্রয়োজন, তাই না? লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে কত বছর বয়স হতে হয়? তাহলে এটা হচ্ছে কি অপশন সি, তাই না? 25 বছর বয়স হতে হবে। 25 বছর বয়স। আচ্ছা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যে নিচের কোন স্তরগুলি অন্তর্ভুক্ত, তাই না? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যে নিচের কোন স্তরগুলি অন্তর্ভুক্ত? একদম অপশন এ হবে। হ্যাঁ, গ্রাম, ব্লক এবং জেলা, ভিলেজ, ব্লক এবং ডিস্ট্রিক্ট, তাই না? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তাই তো? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তাই না? ঠিক বলছি তো আমি? ঠিক তো নাকি? একদম একদম। আচ্ছা, সোশ্যাল স্টাডিজে একজন ইংলিশ মিডিয়াম ছিল, কি আছো গো? কেউ আছে ক্লাস করছো? সোশ্যাল স্টাডিজে ইংলিশ মিডিয়াম কেউ একটা আছো, সে কি ক্লাস করছো? দেখো, তার জন্যই কোশ্চেন করে দেওয়া হয়, দেখো বাংলার সাথে ইংরেজি রাখা হয়েছে, তাই না? তো হচ্ছে কি একজন থাকুক দুজন থাকুক তার জন্য তো করতে হবে না, তো এই জন্য বাংলার সাথে আমরা ইংলিশটাও করেছি। নোটসটাও দেখো, বাংলাও দেওয়া হয়, ইংলিশও দেওয়া হয় সেপারেট। চলো কোশ্চেন নাম্বার 22। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি অস্পৃশ্যতা দূরীকরণের সাথে সম্পর্কিত? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি অস্পৃশ্যতা দূরীকরণের সাথে সম্পর্কিত? একদম, যারা জানো না মনে রেখে দাও, এটা আর্টিকেল 70। আর্টিকেল 70 না? অপশন হচ্ছে কি সি। আচ্ছা, এবার বলে যে সমাজ বিজ্ঞান শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তা ভাবনা বিকাশের জন্য নিচের কোন কৌশলটি সবচেয়ে উপযুক্ত? একদম, তাহলে অপশন সি হবে, তাই না? বিতর্কিত আর্থসামাজিক বিষয়ে শিক্ষার্থীদের বিতর্কে উৎসাহিত করা। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 24। গণমাধ্যমকে বোঝা বিষয়টি পড়ানোর সময় কোন শিক্ষামূলক কার্যকলাপটি সবচেয়ে কার্যকর হবে? আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, তাই না? এটা কোন ক্ষেত্রে সুবিধা হবে আর কি? একদম, তাহলে অপশন বি, কোনো লুকানো পক্ষপাত বা উদ্দেশ্য খুঁজে বের করতে বিভিন্ন সংবাদপত্রের বিজ্ঞাপন বিশ্লেষণ করা, তাই না? অপশন হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এটা বলো দেখি বাবা, সমাজ বিজ্ঞান শিক্ষণে একটি অভিজ্ঞতামূলক প্রমাণ বলতে কি বোঝায়, তাই না? an empirical evidence in social science teaching refers to dash.
একদম একদম, আমি খুব খুশি হলাম তোমরা এটা সবাই বলতে পেরেছো যে ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং পরীক্ষার মাধ্যমে সংগৃহীত তথ্য, তাই না? অপশন এ। আচ্ছা, সমাজবিদ্যায় নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন কোনটির উপর জোর দেয়, তাই না? কোনটির উপর জোর দেয়? একদম, তাহলে অপশন সি। শিক্ষার্থীর হচ্ছে সামগ্রিক বিকাশের ধারাবাহিক পর্যবেক্ষণ এবং মূল্যায়ন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 27, বলেছে কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠা করানোর সময় যখন একজন শিক্ষক ঐতিহাসিক শিলালিপি বা চিঠির মতো প্রাথমিক উৎস ব্যবহার করেন তখন তিনি কি প্রচার করেন, তাই না? তখন তিনি কি প্রচার করেন? একদম, তাহলে অপশন বি হবে ঐতিহাসিক অনুসন্ধান এবং উৎস ভিত্তিক বিশ্লেষণ। ঐতিহাসিক অনুসন্ধান এবং উৎস ভিত্তিক বিশ্লেষণ। কোশ্চেন নাম্বার 28, উচ্চ প্রাথমিক স্তরে সমাজবিজ্ঞান শেখানোর ক্ষেত্রে নিজের কোনটি একটি প্রধান চ্যালেঞ্জ? একদম, অপশন বি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর বলেছো। সমাজবিজ্ঞানকে একটি অনুতপাদক এবং মুখস্থ নির্ভর বিষয় হিসাবে গণ্য করার ধারণা, তাই না? এটা প্রধান চ্যালেঞ্জ। চলো, কোশ্চেন নাম্বার 29 হতো অ্যাকচুয়ালি, তাই না? মনে হয় সিকোয়েন্সটা কিছুটা সমস্যা হয়েছে। দাঁড়া, 27, 26, 27, 28, 29, 30। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে একটু সিকোয়েন্সটা ভুল হয়েছে না, এটা 29 হবে, টাইপিং মিস্টেক। বলেছে দেখো যে সমাজ বিজ্ঞানে প্রকল্পের কাজ দরকারি কারণ কি, তাই না? কারণ দেখবে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেও প্রজেক্ট ওয়ার্ক করানো হয়, কেন, কি কারণে করা হয়? সমাজ বিজ্ঞানে প্রকল্পের কাজ দরকারি কারণটা কি? ইয়েস, শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা প্রদান করা এবং তাত্ত্বিক জ্ঞান প্রয়োগ করতে সাহায্য করা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার 30, সামাজিক ন্যায় বিচার এবং প্রান্তিকতার চ্যালেঞ্জগুলি বোঝার জন্য কোন পদ্ধতি সবচেয়ে গণতান্ত্রিক বলে মনে হয়, তাই না? টু আন্ডারস্ট্যান্ড দ্য চ্যালেঞ্জেস অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য মার্জিনালাইজড, হুইচ অ্যাপ্রোচ ইজ মোস্ট ডেমোক্রেটিক? আমার যেটা মনে হচ্ছে বি, তাই না? দেখি তোমাদের কি মনে হচ্ছে। হ্যাঁ, তোমরাও তো বলেছো, তাই না? পুলক থেকে শুরু করে শোভা, বিদিশা, সিরিন সবাই কিন্তু অপশন বিটাকেই সাপোর্ট করছে। তাই হওয়া উচিত, তাই না? একটি শিক্ষামূলক তথ্যচিত্র দেখা এবং প্রান্তিক জনগোষ্ঠীর নিজস্ব অভিজ্ঞতা এবং কাহিনী শোনা, এটা তো হবে না। নথি পড়ে কি হবে? প্রবন্ধ লেখা, ক্লাসরুমে দ্বন্দ্ব তৈরি করিয়ে হবে না। তাহলে সেক্ষেত্রে এখানে অপশন বি এরটাই অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? আচ্ছা, আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এর পরবর্তী ক্লাস যবে থেকে হবে আমি জানিয়ে দেবো, যদিও আমরা অ্যাপেই করাবো, ঠিক আছে? মানে আমাদের নিজস্ব অ্যাপেই করাবে, এটা কম্পালসারি সবাইকে ডাউনলোড করা, তাই না? তোমরা কি করবে, তোমাদের গ্রুপে যেটা পাঠানো হয়েছে সেখান থেকে করতে পারো, কিংবা আমাদের ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের গ্রুপে দেওয়া আছে, নিচের দিকে গেলে, তাই না? নিচের দিকে যখন নামলে তোমরা দেখতে পাবে এখানে প্রিপারেশন এসপি একাডেমি, এখানে দেখো আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করে দেখবে ডাউনলোড করতে পারো, ঠিক আছে? ডাউনলোড করতে পারো। অতএব হচ্ছে কি এটা তোমরা করে নিও। আর তার পাশাপাশি হচ্ছে কি তোমরা করার পরে রেজিস্টার করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট করবে। ক্রিয়েট অ্যাকাউন্ট করে তোমরা এখানে নাম, তোমাদের ইমেল আইডি, ফোন নাম্বার আর হচ্ছে কি ক্রিয়েট পাসওয়ার্ড করবে, ঠিক আছে? নিজের পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে হয়ে যাবে, সেটা দিয়ে লগ ইন করে নেবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? যারা ক্লাস করছো সবাই বুঝতে পারলে? একটু জানাও তো বাবা আমাকে তোমরা, ঠিক আছে তো? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি জানি তোমরা এগুলো পারবে, এগুলো ইজি ব্যাপার, তোমরা পারবে, এমন পারবে না কিছু নয়। তো আমাদের সোশ্যাল স্টাডিজ ক্লাস ছিল, এই জন্য কমজন রয়েছে। আমরা বাকি যে ক্লাসগুলো যখন রুটিন দেওয়া আছে সেই মতন করেই হবে। আপাতত এইখানে ক্লাস থাকলো, সবাই লেফট করে যাবে।